আমরা যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ছিলাম, এটা তার ধারাবাহিকতার একটা অংশ। আমি নিজে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যে এ ধরনের ঘটনাগুলো ঘটা কখনোই উচিত ছিল না। প্রথম কথা, আমি আজকেও আপনার একটা থানাতে একটা মামলার বিষয়ে আমি বলেছিলাম যে উপরে আল্লাহ আছে, যে সমস্ত মানুষগুলো নিরীহ সাধারণ মানুষ, তারা যেন কোনো কারণে হয়রানি না হন। পারপেট্রেটর যারা আছেন আপনারা তাদেরকে ব্রিং দ্যাম বিফোর জাস্টিস। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে তো মনে করেন যে আমরা কেন আন্দোলনটা করেছি। আমরা আইনের শাসন চাই, আমরা সুশাসন চাই, জনগণের শাসন চাই। তো আমরা তো সেটা প্রতিষ্ঠিত করতে পারবো না, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আমার কথা হচ্ছে কারা ক্ষমতায় আসবেন বা না আসবেন আমি সেটা চাই না। আমি চাই যে জনগণের শাসন, সুশাসন, আইনের শাসন এটা যেন প্রতিষ্ঠিত হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আহ্বান জানাবো সরকারের কাছে, যারা এ ধরনের মামলা মোকদ্দমায়, কেন থানা পুলিশ কেন এই সমস্ত মামলা নেবে, কেন নেবেন ওনারা? ওনারা তো আগেও নিয়েছিলেন এটা। তাহলে তো যেই কপাল সেই মাথা, ঘুরে ফিরে কপাল হাতা। এটা গ্রাম দেশের, আমার গ্রামের বাড়ি নোয়াখালী। এটা আমার আম্মা খুব সবসময় বলেন যে যে কপাল সেই মাথা, ঘুরে ফিরে কপাল হাতা। তাহলে লাভটা কি? আমার কথাটা হচ্ছে যে জনগণ যেন আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়েছে, বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু নির্দোষ নিরীহ মানুষকে আপনি ফাঁসাবেন? বাণিজ্যটা কেন করবেন? আমি অনেক জায়গায় জানি বিভিন্ন রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক দলের বদনাম বেশি হয়, কিন্তু আর একটা রাজনৈতিক দল নিরবচ্ছিন্নভাবে এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জনগণের মাঝে কিন্তু প্রথম দিকে যে ধরনের একটা সমর্থন ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে, এবং এটা কমার পেছনে কারণ হচ্ছে নিত্য পণ্যের যে আপনি জানেন যে যারা ডেইলি এসেনশিয়াল যে গুডস, সেটা যদি আপনি প্রাইসটা যদি আপনি কন্ট্রোলে রাখতে না পারেন, জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে। তো সেই ক্ষুব্ধ হওয়ার কিন্তু জায়গাটা রয়েছে, এটা একটা অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নানা ইস্যুতে কিন্তু জনগণ রাজপথে নেমে পড়ছে। তো এটা কন্ট্রোল করতে কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে, বা জনগণকে তারা ওই মানে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যে এক্সপেকটেশন নিয়ে তারা এসেছিল, সেটা খুব কমই তারা ফুলফিল করতে পেরেছে। হ্যাঁ, আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারছি, আমাদের বাকস্বাধীনতা রয়েছে, এগুলো ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো জনগণের আরও অনেক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে। সেসব জায়গাতে কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী কিন্তু ডেলিভার করতে পারেনি। তো সে কারণে জনগণ কিন্তু যৌক্তিকভাবেই কিন্তু ক্ষুব্ধ। তো এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখা উচিত, এবং এই বিষয়গুলো মাথায় রেখে সরকার আসলে কাজ করছে কি না সেটার ক্ষেত্রেও প্রশ্ন রয়েছে। আর উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যে এখানে অনেক লোক রয়েছেন যারা মানে প্রচণ্ড বয়স্ক মানুষ, যারা এখন এই বয়সে তাদের রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত। আর শুধু উপদেষ্টা আমি কেন বলবো, আপনি দেখুন পুলিশের ক্ষেত্রে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, আপনি তাদেরকে এনে আপনি পুলিশের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন। আমি যদি বলি আপনি আইজিপি বানাচ্ছেন, আপনি ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আপনি ওই ধরনের লোকদের বসিয়ে যাচ্ছেন যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, যারা এখন তাদের নাতিপুতিদের সাথে খেলার কথা, তাদেরকে আপনি এনে এখন এই দায়িত্বে বসিয়ে দিচ্ছেন, যেখানে অনেক ডিজার্ভিং পুলিশ অফিসার রয়েছেন যাদেরকে আপনি এই পদে দিতে পারতেন। তাদের প্রমোশন না দিয়ে তাদেরকে আপনি বঞ্চিত করে আপনি একটা রিটায়ারমেন্টে চলে যাওয়া ব্যক্তিকে আপনি টেনে এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে যদি ভাবেন যে সে খুব ভালো কিছু ডেলিভার করবে, আমি মনে করি যে এটা আসলে একটা রং আইডিয়া। তো এগুলো আসলে হতাশাজনক।